স্বাগত। আজকের ব্লগটা স্টার্ট করছি বিকাল, এখন বাজে 5:30। সামনে থেকে দেখাবো, দাঁড়াও ঘড়িটা দেখ নেই। একটুখানি গ্যাংটক যাবো, বাড়ি যাওয়ার আগে, সামনেই তো ষষ্ঠী, তো একটু টুকটাক কেনাকাটা আছে আর একটু গ্যাংটকটাও ঘোরা হয়ে যাবে, অনেক দিন যায়নি। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। উইকলি ব্লগ তো তোমাদের সাথে এখন শেয়ার করছি, শেয়ার করবো। শুধু এখন ড্রেসটা পরেছি, রেডি হয়ে তোমাদের সাথে ফাইনালি কথা। রেডি, ব্যাগটা নিয়েছি, আর কেমন লাগছে কমেন্টে জানাবে। আর একদম দেরি করবে না, একটা বড় সড়ো ছাতা নিয়ে চলো গ্যাংটকের উদ্দেশ্যে। গাড়িতে উঠে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। রুম থেকে নিচে নামতেই 1-2 মিনিটের মধ্যেই গাড়ি পেয়ে গেলাম। আমি একাই উঠলাম গাড়িতে। জায়গাটা তোমাদের চেনা লাগছে কি? যারা রেগুলার ভিউয়ার্স আমার, তারা তো চিনতেই পারছো। তো ঝটপট কমেন্টে আমাকে জানিয়ে দাও। সন্দীপন এই রাস্তারই মাঝখানের একটা জায়গা থেকে উঠবে, ও অফিস থেকে ওখানে চলে গেছে। এই জায়গাটার নাম হলো বাইপাস। এখান পর্যন্ত সন্দীপনদের অফিসের গাড়ি আসে, তাই ও ওখানে দাঁড়িয়েছিল। আর লাকিলি আমি যে গাড়িতে উঠেছিলাম সেই গাড়ির একটা সিট ফাঁকাও ছিল। দুজনে এখান থেকে একসাথে যাচ্ছে। আর এই জায়গাটা বারবারই তোমাদের সাথে শেয়ার করি। এই গুরুদুয়ারের সামনেটা দিনের বেলা যখন দুপুরের টাইমে ভিউটাও বেশ ভালো দেখতে লাগে, আর সন্ধ্যের সময় বা রাত্রিবেলায় লাইট জ্বলে বলে এটাও দেখতে ভালো লাগে। আর এরই ঠিক অপোজিটে রয়েছে এরকম বুদ্ধার একটা বিগ হ্যান্ড। এটা তোমাদের সাথে কোনোদিনই ভালোভাবে শেয়ার করা হয়নি। এখানে জ্যাম থাকার কারণে গাড়িটা স্লো যাচ্ছিল, তাই এবারে ভালোভাবে শেয়ার করতে পারলাম। কমেন্টে জানাবে তোমাদের কিরকম লাগলো। সপ্তাহ আগে ছাঙ্গুলেকের ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা বেশ পছন্দ করছো, কমেন্টও করছো। জিজ্ঞাসাগুলো কমেন্টের মাধ্যমে পড়তে আমার বেশ ভালো লাগছে। আর যাদের খারাপ লেগেছে ব্লগটা, তাদেরকেও কিন্তু মোস্ট ওয়েলকাম, কারণ একজন মানুষকে সবার যে ভালোই লাগবে সেরকম তো কোনো কথা নেই, তাই না বন্ধুরা? তো যাই হোক, কথার মাঝখানে আমরা পৌঁছে গেছি কিন্তু গ্যাংটকের। এই জায়গাটার নাম হলো হাংরি জ্যাক। এই স্টপেজটাই নেমেই বাঁ দিকে সিঁড়ি রয়েছে, তার ওপর দিয়ে উঠলেই ফুটব্রিজ রয়েছে লম্বা। এই রাস্তাটা দিয়ে লাল মার্কেট খুব ইজিলি যাওয়া যায়। আর এই সাইডেই কিন্তু ফুলের দোকান বসেছে। আমরা সাধারণত এখান থেকেই ফুল কিনি, যেহেতু দুদিনের মধ্যেই বাড়ি যাব, তাই আর এবারে কিনলাম না। কোনো দিকে না তাকিয়ে সোজা বর্মশাই চলে এসেছে এই দোকানটায়। এই দোকানটাও সম্বন্ধে তোমরা কিন্তু পূর্ব পরিচিত, লাল মার্কেটের একদম ঠিক সামনেই অবস্থিত। দোকানটার নাম হলো আপনো রোল হাউস। ওই যে ডবল ডিমের এগ রোল হচ্ছে, ওটা আমাদের জন্য। হাতে দিতেই ঝটপট বর্মশাই আর কোনো দিকে তাকালো না, ও সোজা হেঁটে সামনের দিকে চলে যাচ্ছিল। আমি বললাম কি হলো, রোল পেয়ে কি আমায় ভুলে গেলে নাকি? তো যাই হোক, মজা করতে করতে খাওয়া দাওয়ার পরে এইটা হলো লাল মার্কেট। এইখানটায় যখন আমরা যাচ্ছিলাম আমাদের দুজনের মনেই কিন্তু একটু ভয় হচ্ছিল, কারণ ভিড়টা অন্য দিনের তুলনায় একটু কম ছিল। আমাদের সন্দেহ হচ্ছিল আজ তাহলে কি বন্ধ। আমরা গিয়েছিলাম থার্সডে, অর্থাৎ বৃহস্পতিবার। আমাদের সামনের মার্কেটগুলো কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে। দেন ওপরে উঠে দেখতে পেলাম সব দোকানপাতি বন্ধ। গ্রাউন্ড ফ্লোরের সবজি দোকানগুলো আর তার সাথে 2-4টে টুকটাক গ্রসারির দোকান খোলা ছিল লক্ষ্য করলাম। আমরা অন্য জিনিস কিনতে গিয়েছিলাম, সেটা কি একটু পরে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এই গ্যাংটক এমজি মার্কেট একদম লাস্টে ওই যে G2 বলে লেখা আছে লক্ষ্য করলে, ওখান থেকে 1 মিনিট হেঁটে গেলেই কিন্তু প্যান্টালুন্সের একটা বড় শোরুম রয়েছে। এখান থেকে সন্দীপনের জন্য ষষ্ঠীর কেনাকাটা একটু করতে মিললে আজকে গ্যাংটক আসার। তো ঝটপট আমরা ওতে ঢুকে পড়লাম। কেমন ভালো লাগছে? এইরকম ভাবে সব বিধ্বস্ত। গ্রিনের ওপরে ওটাও নিতে পারবো, কালারটা বেশ ভালো লাগছে। এটা ভালো তো, হ্যাঁ ফুল স্লিভ। এখন ঠিকই বলেছো, সামার কালেকশন, ওই জন্যই তো নেই। এইটা দেখো, হ্যাঁ আমি এইটার কথা বলছি। আর কালারটা বেশ ভালো। সামনেটা ও বাবু, তা তো 2 কালারের। হ্যাঁ ফেড মানে ওটাই তো ডিজাইন বা কালার, এই কম্বিনেশনটা ওভাবেই করেছে ওরা। এসব তো অনেক পড়বে না, পড়বে না তো নিশ্চয়ই ওটা। আচ্ছা ঠিক, হ্যাঁ তো নাও, হ্যাঁ দেখে না। গ্যাংটক এমজি মার্কেটের প্যান্টালুন্সের শোরুমের এই কালেকশনগুলো কিন্তু বেশ ভালো। এর আগেও আমরা এসেছিলাম, পছন্দ হয়েছিল বেশ। এখানে অনেক হিউজ কালেকশন থাকে। ট্রেন্ডসের থেকে মানে গ্যাংটক এমজি মার্কেট ট্রেন্ডস রয়েছে, কিন্তু তার থেকে প্যান্টালুন্সের কালেকশনগুলো যেন বেশি ভালো লাগে। তাই আমরা এবারে ষষ্ঠীর
সন্ধ্যেপনে স্পেশালি শপিং করতে চলে এসেছিলাম। তো ছেলেদের কাউন্টারে দাঁড়ালে মুখটা যেই রকম হয় আর কি, আমারও ঠিক সেই রকমই হয়ে গেছিলো। বাধ্য বোর হচ্ছিলাম এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে, আর ও একটুখানি সব কিছুটা ট্রায়াল দিচ্ছিল ড্রেসগুলো পরে। পছন্দ হয়েছে তো তোমার? হচ্ছে ফিটিংস ঠিক আছে তো? সন্দীপনের শপিং খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। হয়তো আমি একটা মেয়ে বলেই তাই এই কথাটা বলছি। আমাদের কিন্তু বিশেষ করে মেয়েদের একটু কেনাকাটা করতে গেলে দেরি হয়, এটা আমরা মানি ঠিকই। 4-5টা দেখবো, একটু ট্রায়াল দেবো, আবার তার মধ্যে থেকে ভালো কিছু আছে কিনা ঘাঁটবো, তারপরে না। তো যাই হোক, ও বিল পে করতে চলে গেছিল। দুটো হয়ে গেলে তোমার নতুন ড্রেস। ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখো। প্যান্ডেলস থেকে বেরিয়ে দিন আমরা হাঁটতে হাঁটতে ছাতা কেনার জন্য বেরিয়ে লাল মার্কেটে গিয়েছিলাম। লাল মার্কেট বন্ধ থাকলো, গ্যাংটক এমজি মার্কেটের দুপাশে সব কিন্তু সবসময়ই খোলা থাকে। ওখানে দেখলাম একটা ছাতাও কিনেছি 3 ফোল্ডের। তার সাথে ও বললো খিদেতে আর হচ্ছে না, প্রচণ্ড খিদে পেয়েছে। আসলে একটা রোল দুজনে মিলে খেয়েছি, তাই একটা মোমো নিলাম। ওই দুজনে মিলেই ভাগ করে খাওয়া দাওয়া করলাম। আর এমজি মার্কেটের ভিড় লক্ষ্য করছো তোমরা, প্রচণ্ড ভিড় ছিল। আর ওয়েদারটা কিন্তু বেশ মনোরম ওয়েদার ছিল, শীতও না আবার গরমও না, ওয়েদারটা বেশ ভালো ছিল। ওখান থেকে ঘুরতে ঘুরতে আমরা এলাম এই এমজি মার্কেটের ম্যাল রোডেরই একদম রাস্তার ওপরেই অবস্থিত কিন্তু শেরে পাঞ্জাব। এখানে এসেছিলাম আমরা ডিনারের জন্য। শেরে পাঞ্জাবের এন্ট্রান্সটা কিন্তু বেশ ভালো, একটুখানি সিঁড়ি দিয়ে উঠতে হয়, সামনে এইরকম কাঁচ লাগানো রয়েছে। আর এইটা হলো এন্ট্রি পথ। সন্দীপন এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে কেন জানো? কারণ প্রচণ্ড ভিড় ছিল, সব ওয়েট করতে হচ্ছিল। তো আমরা দুজনেও একটুখানি ওয়েট করছিলাম। এখানকার এনভায়রনমেন্টটা ভেতরে আমাদের তো বেশ ভালো লাগে। এর আগেও আমরা 2-3বার এখানে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। ওয়েট করতে করতে আমরা নিজেদের মতো একটু সেলফি তুলে নিলাম। তারপরে লাকিলি ওয়েট করার পর কথাই আছে না, সবুর কা ফল মিঠা হতা হ্যায়, ফাইনালি আমরা ব্যালকনি সাইডের সিট দুটো পেয়েছি। দুজনে বেশ কিন্তু আনন্দিত ছিলাম। ব্যালকনি থেকে নিচের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। আর নতুন বন্ধুরা, তোমাদের ব্লগগুলো দেখতে কিরকম লাগছে ছোট্ট একটা কমেন্টে জানাও। আর সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। কিছুক্ষণের মধ্যেই ওনারা প্লেট দিয়ে গেছিলেন, আর তার কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিনারে যা অর্ডার করেছিলাম এসে গেছিল। বাটার নান অর্ডার করেছিলাম 2টো, আর তার সাথে একটা রেশমি চিকেন বাটার মশলা। এই দুটোই খেতে কিন্তু দারুণ দুর্দান্ত ছিল। এখানে চিকেনের প্রিপারেশনগুলো অন্যান্য জায়গার থেকে একদম আলাদা, খুব টেস্টি ছিল। তার সাথে অর্ডার করেছিলাম একটা মশলা কোকো কলা আর একটা সুইট লাইম সোডা। খাওয়া দাওয়ার শেষে আমরা যখন বাড়ি ফিরছিলাম, গান্ধী স্ট্যাচুর সামনে ভীষণ ভিড় লক্ষ্য করলাম। ফিরতে ফিরতে মোটামুটি প্রায় ভালোই রাত হয়ে গেল আমাদের। এই ফিরলাম, এখন বাজে 9:37। এসেই প্রথমে ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি, এখনো ফ্রেশ আপ হইনি, এবার ফ্রেশ হব। আর তোমরা জানাবে কিন্তু ব্লগটা তোমাদের কিরকম লাগলো। গ্যাংটকটা আজকে বন্ধ, এটা আমাদের দুজনেরই মাথা থেকে একদম বেরিয়ে গেছে। আসলে থার্সডেতে তো আমরা খুব একটা গ্যাংটক যাই না, বেশিরভাগ সানডেতেই যাই। আর মাঝে উইকের কোনো একটা সময় গেলে আমরা ওটা থার্সডেটা কোনোদিনই পড়েনি। আনফর্চুনেটলি আজকে হঠাৎ প্ল্যান হয়ে গেছিল। তো মোটামুটি ভিড় কিন্তু প্রচণ্ড লক্ষ্য করলাম। তো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।